আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক, চেয়ারম্যান ঠাকুরগাঁও ক্লাস্টার প্রতিনিধি পরিষদ কাল্প লিমিটেড ঠাকুরগাঁও। গেস্ট অফ অনার হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা সমবায় অফিসার পীরগঞ্জ ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন এস.এম. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সেক্রেটারি ঠাকুরগাঁও ক্লাস্টার প্রতিনিধি পরিষদ কাল্প লিমিটেড ঠাকুরগাঁও। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাজিদুর রহমান সাজু, চেয়ারম্যান হরিপুর উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, চেয়ারম্যান বালিয়াডাঙ্গি উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ লিমিটেড। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম রিটন, চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। মিঠু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকল প্রাণপ্রিয় স্যার মোহাম্মদ তেবুর রহমান, নাকাডের শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সবাইকে আমার সমবায়ী শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমি আমার অন্তরস্থল থেকে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আদাব। এবং সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের, অত্র ক্রেডিট ইউনিয়নের যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, তাদের সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা অভিনন্দন রইল। দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা করা যেমন আইনের বাধ্যবাধকতা, তেমনি ব্যবস্থাপনা সুশাসন নিশ্চিতকরণের অন্যতম বিষয়। বার্ষিক সাধারণ সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্রেডিট ইউনিয়নটির কার্যক্রম জবাবদিহিতা নিশ্চিত করবে এবং একই সাথে এর সার্বিক কার্যক্রম গতিশীল হবে। যেহেতু ক্রেডিট ইউনিয়নটি সমবায় আইন ও বিধিমালা এবং ক্রেডিট ইউনিয়নের উপ আইন দ্বারা পরিচালিত, তাই আশা করছি ক্রেডিট ইউনিয়নের দর্শন ও আদর্শ প্রতিষ্ঠা সহ স্বচ্ছতা, জবাবদিহিতা, খেলাপি নিয়ন্ত্রণ সহ সকল ক্ষেত্রে সোনার বাংলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড একটি আদর্শ সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান হিসাবে সকলের নিকট সমাদৃত হবে। প্রিয় সমবায়ী সুধী, আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে সমিতির প্রয়োজনীয় যোগাযোগ ও লেনদেন বিষয়ক যে কোনো প্রদানের জন্য একজাত তরুণী কর্মচারী কর্মকর্তা দ্বারা সকল তথ্য ও আপনাদের প্রয়োজনে আপনাদের আর্থিক উন্নয়ন সাধনের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। পাসবইয়ের মাধ্যমে সকল লেনদেন সম্পূর্ণ হচ্ছে। কর্মীদের নিষ্ঠা ও সৎ মনোভাবের কারণে লেনদেনের বিষয়টি সুস্পষ্টভাবে দ্রুত গতিতে পৌঁছানো সম্ভব হয়েছে ও বহুলাংশে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানীয় সহবাহী বন্ধুগণ, আমি বিশ্বাস করি ত্রুটি বিচুক্তি ও সমালোচনা তাদের হওয়াটা স্বাভাবিক। যারা কাজ করবে, তবে উদ্দেশ্য যদি হয় মহৎ, সৎ, আর কাজে যদি থাকে সততা ও স্বচ্ছতা, তবে কোনো বাধা বা সমালোচনায় ব্যর্থ করতে পারে না। সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এই ক্রেডিট ইউনিয়নটি বাংলাদেশের মধ্যে একটি মডেল ক্রেডিট ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে প্রতিটি সদস্যই আর্থিকভাবে সমৃদ্ধশালী হবে বলে আমি আশা করি। সম্মানীয় সুধীজন, আমি চাই এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দের গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাওয়া সঠিক কর্মসূচি ও দিক নির্দেশনা পাব। আপনারা অনেকেই কষ্ট করে এই সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সমিতির সব সদস্যই
যদি একটি করে ডিপিএস ও নিয়মিত সঞ্চয় জমা করেন, তবে আমরা একদিন আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠব ইনশাআল্লাহ। আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে, আসুন মনের সকল সংকীর্ণতাকে পরিহার করে সম্মিলিত প্রচেষ্টা, প্রতিভা, প্রজ্ঞা, বিচক্ষণতা, কর্মনিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে সকলের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তির জন্য সংগঠনটিকে একটি আদর্শ ক্রেডিট ইউনিয়ন হিসেবে গঠন করি, যা আপনার আমার সকলের নিকট হয়ে উঠবে একটি বিশ্বমানের বিশ্বস্ত সমবায় প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমার সোনার বাংলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কর্ম এলাকা বৃদ্ধিকরণের জন্য প্রস্তাব রাখছি। আশা করি উনি বিষয়টি সবিনয়ে দেখবেন। আমাদের 2023 থেকে 2024 অর্থ বছরে সদস্য সংখ্যা 30 জুন 2023 পর্যন্ত সদস্য সংখ্যা দাঁড়ায় পুরুষ 676 জন ও মহিলা 1237 জন। চলিত অর্থ বছরে নতুন সদস্য ভর্তি হয় পুরুষ 212 জন ও মহিলা 250 জন, মোট 462 জন। সদস্য প্রত্যাহার পুরুষ 230 জন, মহিলা 226 জন, মোট সদস্য প্রত্যাহার 456 জন। সদস্য প্রত্যাহার করায় 30 জুন 2024 পর্যন্ত সদস্য সংখ্যা দাঁড়ায় পুরুষ 658 ও মহিলা 1261 জন, সর্বমোট 1919 জন। এই বছরে বার্ষিক 12টি সভা অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের শেয়ার মূলধন 30 জুন 2023 তারিখে শেয়ার স্থিতি ছিল 54,540। আলোচ্য 2023 থেকে 2024 অর্থ বছরে আদায় করা হয় 10,300 টাকা এবং সদস্যপদ প্রত্যাহার জনিত কারণে শেয়ার ফেরত দেওয়া হয় 300 টাকা। বর্তমানে 30 জুন 2024 তারিখ পর্যন্ত শেয়ার স্থিতি 64,540 টাকা। সঞ্চয় আদায় 30 জুন 2023 তারিখে সঞ্চয় স্থিতি ছিল 39,77,350 টাকা। আলোচ্য 2023 থেকে 2024 অর্থ বছরে আদায় হয় 80,86,960 টাকা এবং সঞ্চয় উত্তোলন হয় 80,24,398 টাকা। বর্তমানে 30 জুন 2024 তারিখ পর্যন্ত সঞ্চয় স্থিতি 40,39,912 টাকা। মাসিক মুনাফা সঞ্চয় 30 জুন 2023 তারিখে মাসিক মুনাফা সঞ্চয় স্থিতি ছিল 25,95,800 টাকা। আলোচ্য 2023 থেকে 2024 অর্থ বছরে আদায় হয় 19,97,000 টাকা এবং মাসিক মুনাফা সঞ্চয় উত্তোলন হয় 14,36,500 টাকা। বর্তমানে 30 জুন 2024 তারিখ পর্যন্ত মাসিক মুনাফা সঞ্চয় স্থিতি 31,56,300 টাকা। পাওনা ঋণ 30 জুন 2023 তারিখে ঋণ স্থিতি ছিল 71,20,872 টাকা। আলোচ্য 2023 থেকে 2024 অর্থ বছরে সদস্যের মধ্যে 1,25,88,000 টাকা বিভিন্ন খাতে ঋণ প্রদান করা হয় এবং সদস্যগণের নিকট হতে 1,09,96,720 টাকা ঋণ আদায় করা হয়। 30 জুন 2024 তারিখ পর্যন্ত ঋণ অবশিষ্ট থাকে 87,12,152 টাকা। আজকে এই আলোচনার মাধ্যমে প্রধান অতিথির মাধ্যমে এবং জেলা ব্যবস্থাপকের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সদস্যের সঞ্চয় টাকার পাশাপাশি যদি আমাদের সোনার বাংলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে কাল থেকে
একটি ঋণ উনি ব্যবস্থা করে দেন, তাহলে হয়তোবা আমাদের সোনার বাংলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্যগুলো দ্রুততম ঋণ সেবাটা পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আরো একটি কথা না বললে নয়, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমাদেরকে যে কোনো ব্যক্তিকেন্দ্রিক সমস্যা, বৈশ্বিক বিপর্যয় থেকে রক্ষা করেন। আবারও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার পার্থিব জীবন সুন্দর হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা মহান সৃষ্টিকর্তার কাছে সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ও আদাব জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাই বোনদের প্রতি আদাব ও নমস্কার। আসলে এই সোনার বাংলা আজকের এই যে আলোচনা হতে যাচ্ছে, এটা একটা সুন্দর দিক আমি মনে করি। প্রতি বছর গত বছরই ঠিক এমনিভাবে হয়েছিল। যারা সদস্যরা তাদেরও জানার অধিকার আছে যে আমার কত টাকা আমি লোন নিলাম, কত টাকা কিস্তি দিলাম। এই বার্ষিক যে আয় ব্যয়, এই জিনিসটা একটা খুব আমি মনে করি এটা চালু হওয়াতে খুব একটা ভালো দিক, সবারই জানার অধিকার আছে। আসলে সঞ্চয় সবারই, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন আছে। ভবিষ্যৎ আমরা তো টাকা আয় ইনকাম করি, যাহা করি তাই আবার ব্যয় করি, শেষ করে দিই। কিন্তু ভবিষ্যৎ, এই যে আপনার ভবিষ্যৎ, যেমন ছেলে সন্তানরা আছে, আপনার যে কঠিন পরিশ্রমী যে মা বোনেরা যারা আছেন, আপনার পরিশ্রম করেন, পরিশ্রমকে ছোটো ছোটো বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য গড়েন। স্কুল জীবন থেকে লেখাপড়া করে কলেজ জীবনের পরে তাদের কর্মজীবনে যেন যায়, এটাই সবাই প্রত্যাশা করে। তেমনি এই যে সঞ্চয়, আমি মনে করি এই সঞ্চয়টাই একই ভাব। আমি যদি সঞ্চয় থাকি, আমার ছেলেপেলে মানুষ করতে পারবো যে আমার ওখানে 20,000 টাকা জমা আছে, আমার এই মুহূর্তে আমার 10,000 টাকার প্রয়োজন, আবার সাথে নিতে পারবো। আমি মনে করি এই আমাদের এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে এনজিওগুলো আসতো, অনেক সময় ধোঁকাবাজি করে কিছু টাকা পয়সা নিয়ে বাস তারা কিন্তু চলে যেত। মানে সাইনবোর্ড লাগাই যে সাইনবোর্ড, কিন্তু সাইনবোর্ড দিয়ে চলে যেত। যাই হোক, এটা এখানে যে তারা উদ্যোগ নিচ্ছে, আমি মনে করি একটা মহৎ কাজ, আপনার আমার সকলের উপকারের জন্য আমি মনে করি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলছে আপনারা মালিক, কেন মালিক একটু পরে আসছে। ওই দিন আপনারা প্রতিশ্রুতি নিয়েছিলেন সর্বনিম্ন কত টাকা করে সঞ্চয় জমা করবেন, আমার সঙ্গে একটা ওয়াদা করেছিলেন। এটা আপনাদের কারো জানা আছে? আপনারা বলবেন এইদিকে দিদিরা, আপনারা বেশি কথা বলেছিলেন। আমরা সর্বনিম্ন 100 টাকা, আমার মনে আছে আমি গত সভায় স্পষ্ট এই কথাগুলো বলেছিলাম যে 100 টাকা করে আপনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 100 টাকা কমপক্ষে জমা করবেন আপনারা। আর যদি টাকা ঋণ নিতে হয়, ঋণ যদি আপনার প্রয়োজন হয়, তাহলে সোনার বাংলা সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করবেন। কারণ সোনার বাংলা কোঅপারেটিভ এটা এনজিও নয়, একটি সদস্যদের দ্বারা পরিচালিত একটি মালিকানা প্রতিষ্ঠান, যেটার ঋণ নিলে লাভ সদস্যরা দিয়ে থাকেন এবং বছর শেষে লাভের অংশ সদস্যরাই পেয়ে থাকেন। অর্থাৎ যারাই লাভ দেন বছর শেষে তারাই আবার লাভ ফেরত পান। এখানে লাভ ওই যে পীরগঞ্জ যাবে না, ঠাকুরগাঁ হয়ে ঢাকা যাওয়ার কোনো সুযোগ নাই, এনজিওতে আছে। ওরা ঋণ নিলেন, বছর শেষে কত টাকা লাভ হলো আইনে কোনো বাধ্যকতা নেই আপনাকে হিসাব দেওয়ার, কিংবা বেশি লাভ হলে বেশি পাবেন, কম পাবেন, কোনো কিছু দেখার বিষয় নেই তাদের। কিন্তু সমবায় সমিতিতে লাভ হলে এই লাভের টাকা বেতন, অফিস ভাড়া, কর্মচারী দেওয়ার পরে এই টাকাটা আবার আপনারা ফেরত পাবেন শেয়ার অনুপাতে। আপনারা আলহামদুলিল্লাহ আমরা দেখছি গত এজিএমে প্রথম বার্ষিক সাধারণ সভায় আমার এখানে উপস্থিত থাকার
সৌভাগ্য হয়েছিল, ওই দিন কিছু কথা বলেছিলাম। সৌভাগ্যবশত আজকেও উপস্থিত হয়েছি। ওই দিন খুব ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা। আপনাদের মনে আছে কি, যেহেতু দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার বক্তব্যের থেকে একটু কথা আপনাদের সঙ্গে দ্বিপাক্ষিক কথা হবে, ওই দিনও আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। এই জন্য একটু এই যে ব্যবস্থাপক মহোদয় আমাকে আগে দিলেন, যেহেতু এজিএম, আপনারা নতুন, এজিএমটা নতুন মনে হবে, আপনারা অত বুঝবেন না। একটু আমার সঙ্গে শুধু কথা বলবেন। আপনারা গত এজিএমে এখানে উপস্থিত ছিলেন, কারা কারা একটু হাত দেখতে চাই। গত এজিএমে ওই যে স্কুল মাঠে হয়েছিল, ছিলেন কি? স্কুল মাঠে অনেক ঠান্ডা ছিল, তাই না? গুড। ওই দিন আমার বক্তব্যের সঙ্গে কিছু কথা ছিল, সে কথাটা কেমন বাস্তবায়ন হচ্ছে একটু জানতে চাই। ওই দিন বলেছিলাম, আমরা যে সভাটাতে উপস্থিত হয়েছি এটাকে আমরা বলছি এজিএম। এটা জানেন তো নাকি? এজিএম বা বার্ষিক সাধারণ সভা। আর আপনাদের সোনার বাংলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, এটা তো একটা এনজিও নাকি? এটা কি এনজিও? কি মনে হচ্ছে? ওই দিন বলেছিলাম এনজিও না, এটা একটা সমিতি। যদি এনজিও হতো, যারা এনজিওতে আছেন তারা কি এইরকম সভা সমাবেশ করেন? এইরকম সামিয়ানাটাকে এরকম বই সর্বপ্রথম ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, ভারত, ইতালি, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক জায়গায় এই সমবায় প্রতিষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমার প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে রাষ্ট্রপতি ছিলেন, এই সমবায় বাংলাদেশে প্রতিষ্ঠা করা দরকার, এই গুরুত্ব উনি হাতে নিয়েই সম্ভবত উনি এই সমবায় একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার এই আলোকে এই সমবায় আজকে গোটা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলছে। আজকে এই সমবায়ের মূল অর্থ হইল একটি মানুষ বা একজন ব্যক্তি, তার কিছু করার ইচ্ছা আছে কিন্তু তার কাছে মূলধন নাই। সেটি প্রথমত কয়েকজন সদস্য হয়ে তাদের মধ্যে আলোচনা সাপেক্ষে দৈনিক, মাসিক, সাপ্তাহিক যে যেটার মতো করে গ্রহণ করে একটা চাঁদা তুলে আবার ওই টাকাটি একজনকে দিয়েই ছোটখাটো একটি ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই হোক আর উন্নয়নমূলক কিছু কাজের মাধ্যমেই হোক, তার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, পরবর্তীতে পর্যায়ক্রমে আরেকজন এইভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত হওয়ার গ্রামীণ অর্থনীতিতে যে প্রভাব পড়ে, অর্থাৎ একটি সুন্দর স্বনির্ভর। ধন্যবাদ জানাই যে এটা আপনার দাবিদার এবং হকদার। তো আমরা আসলে করতে বিশ্বাস, আমি বিশ্বাস করি আপনারা যদি সমিতির যে বর্তমান অবস্থা, আমি আজ ক্লাস্টারের ঠান্ডা জেলা ক্লাস্টার চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে অভয় দিতে পারি যে আপনাদের সমিতির অবস্থা এত ভালো যে এই জন্য আপনারা যে লোনের কথা বলেছেন, ইনশাআল্লাহ আপনারা কাল থেকে লোন পাবেন, এটা অবধারিত এবং অল্প সময়ের মধ্যে পাবেন আপনাদের সমিতিটা সুচারুরূপে পরিচালনা করার জন্য। তবে আপনাদেরকে একটি কথা আমাকে বলতে হবে যে আপনারা যেভাবে সঞ্চয় করতেছেন এবং ঠিক যেভাবে আপনারা ঋণ নিচ্ছেন, এই ঋণের টাকাটা সঠিকভাবে আপনারা পরিশোধ করবেন। তাহলে আমি এই সন্ধ্যাবেলায় এখানে কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের সমিতির দরিয়ার বাড়ি শোনাবে, কিন্তু আপনাদের সমিতির টাকা শোনাবে না। আপনারা আজকে টাকা চাচ্ছেন কালবের কাছে, এমন একদিন আসবে, সেদিন বেশি দিন নয়, যে আপনারা আবার কালবের কাছে টাকা রাখার জন্য ঘেন্না দিবেন, বলবেন যে স্যার আমাদের সমিতি এত বেশি টাকা হয়ে যেতে, তা আপনারা আপনাদের এখানে রাখেন, আমাদেরকে লাভ দেন। আপনারা যেহেতু শেয়ার হোল্ডার, এইখানে গত বছরে কি ছিল, বর্তমান অবস্থা কি, আপনি ঘরে বসে সবাই আমার সংক্ষিপ্ত এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথিবৃন্দ এবং সোনার বাংলাদেশের সোনার নাকাটির সোনার বাংলা
আর আমাদের মুরব্বীবৃন্দ রয়েছেন, মানে পুরুষ ভাইরা রয়েছেন। আমরা দেখেছি 556 জন মনে হয় পুরুষ সদস্য, আর 1200 এই 60 বা 70 জন মা বোনেরা। তাদেরকে ধন্যবাদ জানাই। এ কারণেই আমরা কিন্তু টাকা আসলে জোগাড় মানে রোজগার করতে পারি না, মানে জমা করতে পারি না, সঞ্চয় করতে পারি না। এটা একমাত্র সম্ভব কিন্তু মা বোনদের দ্বারাই, আপনাদের দ্বারাই কিন্তু এই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। যদি জেনারেল ম্যানেজার বলেছেন যে আপনার মাসে যদি প্রতি মাসে যদি 100 টাকা করে জমায়, তাহলে 12 মাসে 1200 টাকা। এই টাকাটার আপনাদের আবার মুনাফা দেওয়া হবে। আপনি যে 12 মাসে টাকা 1200 জোগাড় দিলেন, এখানে রাখলেন মুনাফা, মানে জমা রাখলেন, এটার কিন্তু আপনাদেরকে মুনাফা দেওয়া হবে। আবার এই সদস্যটা আমার মনে হয় যারা এই যে মৃত্যুবরণ করে আমাদের শিক্ষক কর্মচারী যেটাতে আছে, সেই টাকাটার কিন্তু আমরা আবার দ্বিগুণ দেওয়া হয়। আশা করি এখানেও এটা আছে নাকি? হ্যাঁ, তাহলে একটা সদস্য সঞ্চয় করলো এখানে, এই সে সঞ্চয় করলো 1 লাখ, কথা শুনেন, 1 লাখ টাকা সঞ্চয় করলো সে। মৃত্যু তো বলে আসে না, আসে কি না, যখন যার ডাক আসে তখন আল্লাহ তাকে নিয়ে যাবে, তাই না? আপনার কিন্তু ছেলেমেয়েরা আছে না, তখন কি করে জানেন? এই সোনার বাংলা কোঅপারেটিভ কিংবা আমাদের শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ লিমিটেড আপনাদের 1 লাখ টাকা এই সঞ্চয় করেছেন, এই টাকাটা কিন্তু আপনাদেরকে 2 লক্ষ দেওয়া হবে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5ম শ্রেণীতে। এই একটা করে ডবল দিলে হবে না। চল না ভাই। ওটা সরে যা। এখানে নাই বাবা। এইগুলা সাবধানে নামান আপনারা। এখন একটা দিলুয়া চাচা, আপনি যেখানে থাকুন না কেন, আপনি আমাদের মঞ্চে চলে আসুন। দিলুয়া চাচা দোকানের সামনে ঢাকা নেই যাবো, আর দোকানে একটু পিছানো। কি বলতো স্যার? সবার টান দিলে তাড়াতাড়ি নেই। তিনটা ফুটা দাও। হ্যাঁ, মাঝখানে মাত্র 6 মিনিট, ফাইনাল 24। ওই পাকা এক পাকা করে দাও। কেউ সাউন্ড দিবেন নাকি রে? মুসলমান ভাই বোনেরা, কাউন্টার মাস্টার আর মাত্র 5 মিনিট, 30-এ বক্সটা নিয়ে আসবেন, আপনি গুছিয়ে নেন। আমার খুব বাজে নাই। আপনি তাড়াতাড়ি আমাদের ঢাকি দিয়ে বানান, ঢাকি দিয়ে। আমরা সর্বশেষ বক্স ঢেলে দিলাম, সব বক্স সবাই করে তালে দিবেন, উৎসাহিত করবেন, উৎসাহিত। ওদিকে দেখান, ওদিকে দেখান। পরবর্তী কিন্তু আর অংশ দিব না, যদি থাকে অংশ বাকি জমা দেওয়ার জন্য ভিতরে টিকিট আছে কিনা ওইটা আপনি রাখে দেন। ছেলে অনেক, আমি জানি, ছেলে বললে আসবে, ছেলে আমরা নিব না, আমরা মেয়ে মানুষ নিব। জোর করবে না, সাহসী লাগবে, সাহসী মেয়ে লাগবে, সাহসী মেয়ে।
সিলেক্ট করবো, দেখবো কে চালাক, চেস করবো আমরা। হাত দেখাবেন পাবলিক হাত দেখাবেন। দুজন পুরস্কার ইয়া কে আসছে নিচ থেকে ঘাটে যান, নিচ থেকে ভাই এ পাশে সামনে যাও, সামনে যাও। মুহাম্মদ আইনা আক্তার। ভাঙে গেল বাপ। আমার নাম কি? মুহাম্মদ আইনা আক্তার। এই পাশে নিয়ে আসবেন, সামনের দিক। ওই হাত আগে দেখাইতে হবে এভাবে। উচ্চা করেন নিলে হবে তো। আমার খবরটা কি নাই নাকি খবরটা এত ছোট এই পাশে এটা আমার এই যে হবে ওই হাত চলবে চলবে নাকি না লাগবে না। আচ্ছা আমরা নারে চারে উঠাও, এক নম্বর ইয়া উঠাও বাচ্চা, লারে চারে উঠাও লারে চারে উঠাও। ঠিকই দেখবেন, ঠিকই দেখবেন। এটা উঠেছে আমার সরকার দেন। একজন উঠাইছে। আমরা ঘোষণা করি 30 16 সিরিজ পুরস্কারের সিরিয়াল হচ্ছে 50 নাম্বার। হইতে বেশি দাদা ভাইয়া নামা উঠাও, 50 নাম্বার লারে চারে উঠাও। একটা উঠাবা, একটা হ্যাঁ উঠাও। 50 নাম্বার 150391। আপনারা আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে হলুদ 3416। লটারির নাম্বার হচ্ছে 1330। অপোজিটে মোবাইল নাম্বার দেওয়া আছে 0131558405052। টিকিট উঠাবেন। 49 নাম্বারে আছে একটি কম্বল। লারে চারে উঠাও ভাইয়া, নারে চারে উঠাও। ইনারটা ঠিক আছে। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 1646। অপোজিটে মোবাইল নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার নাই। সাইদ আকাশিল একটা নিবা, একটা হ্যাঁ নাও। সিরিজ নাম্বার ক, কুপন নাম্বার হচ্ছে 11621162। পুরস্কার রয়েছে আমাদের একটি কম্বল। উঠাও বাচ্চা উঠাও, একটি উঠাবা, উঠাও বাচ্চা। লাইরা চারে উঠাও। একটি উঠাবা, একটি উপর থেকে নিও না, ভিতর থেকে নাও কিছু। একটা ফেলে দাও, একটি উঠাবা, একটি। লটারির নাম্বারটা হচ্ছে 2228। নাম দেওয়া আছে নায়ুম ইসলাম। 46 নাম্বার একটি কম্বল। উঠাও বাচ্চা, রাইলা চাইরা। এখানে কুপন নাম্বার আছে 4579। কম্বল উঠাও বাচ্চা, লাইলা চাইরা। দেখি কার ভাগ্যে কি আছে। 45859 আমাদের 2859 ভাই কেউ নাই রে ভাই। যোগাযোগ করে পুরস্কারটা নিয়ে যাবেন। কম্বল তুলো, একটা তুলো। লারে চারে হ্যাঁ যাও। জিরো নাম দেওয়া আছে মেহেদি। একটা তুলো এইখানে দাও। আমরা পরবর্তী চেঞ্জ করতে পারি, যাদের চেঞ্জ না হয় এই জন্য আমরা স্বাক্ষর নিচ্ছি। নাম্বার সিরিজ গ, কালার হলুদ। নাম্বার 3258 3258। এখানে সিরিজ গ নাম্বার 24 32
হুইল চেয়ার। উপর পাশে নাম দেওয়া আছে আরেকটা বক্স 41 নাম্বার, নাম্বার চেক সিরিজ গ, নাম্বার 39 নাম্বার লাউড বক্স, লাঞ্চ বক্স, লাউড। উপর নাম্বার হচ্ছে ঘ, লটারি নাম্বার হচ্ছে 4965। অপোজিটে নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে 0179184। স্যার নিয়ে নেন 38 নাম্বার, 38 নাম্বার আমাদের আছে, নাম্বার চেক করবেন 27 2327। উপর পাশে নাম দেওয়া শাপলা আক্তার হচ্ছে ঘ, নাম্বার হচ্ছে 375। টিকিট সিরিজ ক, নাম্বার 1047 বেগুনবাড়ি 35 নাম্বার 668। অপোজিটে নাম দেওয়া আছে খালিদ, মোবাইল নাম্বার হচ্ছে 01746। 34 নাম্বার 33 নাম্বার চলে গেল, 34 নাম্বার ওই এবারে বোঝা করতে যা লাগে না যা পাইছে খ, লটারি নাম্বার হচ্ছে 2087। মণিমা রানী উর্মি নাম্বার পুরস্কার লাঞ্চ বক্স, টিকিট নাম্বার সিরিজ ক, টিকিট নাম্বার 1। এরপরে 31 নাম্বার আমাদের 30 নাম্বার আসছে মগ, 31 নাম্বার পুরস্কার ঘোষণা করতেছে লাগাও বাচ্চা 580097। 30 নাম্বার পুরস্কার একটি মগ 1169। মোবাইল নাম্বার 01749497747। নাম আশরাফুল ইসলাম। 27 নাম্বার পুরস্কার সিরিজ নাম্বার খ, লটারি নাম্বার 2580। সতেরো নাম্বার গেছে আইসবাড়ি। 16 নম্বরে নাম 3175। তোমার নাম দেওয়া আছে সার, সিরিজ নাম্বার গ, লটারি নাম্বার 3624 3675। নাম দেওয়া আছে পিঙ্কি রানী। 5 নম্বর চলে গেল। নেক্সট নাম্বার পুরস্কারের সিরিজ নাম্বার খ, লটারি নাম্বার 215। আমাদের 3 নাম্বার পুরস্কার আমরা হাতে পেয়েছি। সেলাই 3 নাম্বার পুরস্কার এমন সাবল দিলেন বারে এই তুমি হাতটা উপরে দাও, এই বাচ্চা তুমি হাতটা উপরে দাও, হাতগুলো উপরে উঠাও তুমি। প্রথম লটারি আমাদের পুরস্কার। আপনারা নাম্বার চেক করবেন, টিকিট হাতে নিন, নাম্বার চেক করবেন। প্রথম পুরস্কার সাইকেল, সিরিজ নাম্বার ঘ, লটারি নাম্বার 4914 491441। ভাই টিকিটের নাম্বার মোবাইল নাম্বার 01948। নাম হচ্ছে শাহনাজ পারভিন, নাম শাহনাজ পারভিন। অপেক্ষা করুন, নাম্বার উঠান। সিরিজ ঘ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। লাউড শুনতে পাচ্ছেন? আপনারা চলে আসেন, আমাদের প্রথম পুরস্কার একটি সাইকেল, তাকে আমরা পেয়ে গেছি। আমাদের মন কেউ বিশৃঙ্খলা করবো না, হাতে ধরে থাকবে, লড়াই হাতে ধরে হ্যালো ভাই মিলান ঘ, সিরিজ ঘ, ঠিক আছে? হ্যাঁ ভাই নাম্বার 4914 ঠিক আছে 4914, ঠিক আছে? ঠিক আছে। নাম দেওয়া আছে শাহনাজ পারভিন, নাম্বার ফুকন, সিরিজ সবগুলো মিলে গেছে 4914 এখন আমরা তার পরিচয় নিব। আপনার বাবার নাম কি? আমার সাজ্জাদ হোসেন, আপনার বাড়ি কোথায়? ইখতিয়ারপুর। আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। আপনি আমাদের প্রতিষ্ঠানের সদস্য? জি সঞ্চয় করেন? জি। নেবেন ভারতী ম্যাডাম। ঠিক আছে। আপনাদের সোনার বাংলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিবারের পক্ষ থেকে দোয়া আশীর্বাদ করে দিচ্ছি।
হ্যাঁ একটু এদিকে স্যার আমি দোয়া করে দিছি। অনেক খুশি হয়েছি। মিলাদ করেন ভাই জালে আগত আমি এখনই আসে টিকিটটা কাটলাম বিকালে আসে, তো আশা করছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম, তো ইনশাল্লাহ পেয়ে গেছি। আপনি খুশি তো? জি, আমি খুবই খুশি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ টাটা